বেরিয়ে আসা সকল শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটি আমাদের জীবনের এক অতি স্মরণীয় ও গৌরবময় দিন। আমরা যারা নতুনভাবে এই ক্যাম্পাসে পা রেখেছি তাদের জন্য আজকের এই নবীনবরণ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক নতুন সূচনা, এক নতুন অঙ্গীকার, এক নতুন জীবনের দিগন্ত উন্মোচন। প্রথমে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, যারা ভালোবাসা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের অসাধারণ পরিবেশে আমাদের এমন আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। আপনাদের এই স্নেহ, এই আদর্শ আমাদের হৃদয়ে আলোর প্রদীপ জ্বালিয়েছে। প্রিয় ভাইয়েরা, জীবনের লক্ষ্য শুধু ভালো নাম্বার পাওয়া নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষ সেই যেই মানুষের উপকারে আসে। আমাদের শিক্ষা, আমাদের পরিশ্রম সবই যেন সমাজ, দেশ ও জাতি গঠনের উদ্দেশ্যে। আমি প্রতিজ্ঞা করছি, আমি নিজেকে শুধু একজন ছাত্র নয়, আমি শুধু নিজেকে একজন ছাত্র নয়, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলব। পরিশ্রম, সততা ও ইসলামী আদর্শে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। শেষে আবারও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি, যারা আমাদের নতুন জীবনের এই যাত্রা সুন্দরভাবে শুরু করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমরা যখন প্রথম এই ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলাম, তখন থেকে আপনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। আমরা যারা অনেক দূর থেকে এসেছি তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যারা আর্থিকভাবে অসুস্থ তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আপনারা সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সফলতা, ঈমান, আদর্শিক দৃঢ়তায় ভরপুর জীবন দান করেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু একটি সংগঠন নয়, এটি আদর্শবান নেতৃত্ব গঠনের একটি পাঠশালা। আসুন আমরা সবাই এই পতাকার নিচে ঐক্যবদ্ধ হই, ইসলাম ও দেশের কল্যাণে কাজ করি। আমি সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।